স্বামীর কাছে এই রান্নাটা এত ভালো লেগেছে যে তার আবদারে আজকে আবারও একই রান্না করলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখন হচ্ছে সকালবেলা, সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে শনিবার, আপনাদের ভাইয়া বাসায় আছে, তো সকালে ঘুম থেকে উঠেই নাস্তা রেডি করতেছি। তো আজকে নুডলস রান্না করব, এই জন্যই তো 4 প্যাকেট নুডলস আগে সেদ্ধ করে নিব, তারপরে হচ্ছে পাস্তা সেদ্ধ করে নিব। পাস্তা আর নুডলস একসাথে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো পাস্তা নুডলসটা সেদ্ধ করে তারপরে ঠান্ডা পানিতে একটু ধুয়ে রেখে দিয়েছি। আর এই তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ এটা ভেজে নিয়ে তার মধ্যে 2টা ডিম দিয়ে দিয়েছি আর টমেটো সস দিয়ে দিছিলাম। তো বেশি করে আমি মশলা দিব না, 2 প্যাকেট মশলা দিয়েছি, ছেলে মেয়ে যেহেতু খাবে। তো নাস্তা করার পরে এদিকে কালকে যে তরকারি ছিল সেটা গরম করে নিচ্ছি, আর আজকে দুপুরে রান্না করা লাগবে না। আর এই তো এই ছোটো মাছের চচ্চড়িটা আপনাদের ভাইয়ের কাছে খুবই ভালো লাগছে, তো আজকে আবারও এই চচ্চড়িটা রান্না করতে বলছে। তো এদিকে তরকারিগুলো গরম করে রেখে আমি ছেলের সুজিটাও গরম করে নিলাম। আর দুপুরে কিন্তু আজকে রান্না বান্না করব না, শুধু ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে দুপুরের খাওয়া দাওয়ার পর এটা হচ্ছে বিকালে আসরের আজানের পরে এই তো রান্না করতে চলে আসছি। তো এখানে আমি মিষ্টি কুমড়া, তারপরে পুঁই শাক আর বেশি করে পেঁয়াজ আর আলু দিয়ে হাতে মেখে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মুরগির মাংস 4 পিস করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো বের করে কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে বাড়ি থেকে যে আমগুলো নিয়ে আসছিল, এই তো এই 4-5টা আমি আছে, আর সবগুলো খাওয়া হয়ে গেছে। আর বাইরে আজকে এত বাতাস, জানলা দিয়ে প্রচুর বাতাস আসতেছে, চুলাটা নিভে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমি তরকারিটা বসিয়ে দিয়ে আসরের নামাজ পড়ে আসলাম। আর এদিকে এসে দেখি তরকারিটা প্রায় হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে গেলে তরকারিটা নামিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি, এখানে আদা রসুন বেটে নিয়েছি, আর এই তো পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে হচ্ছে গরম মশলা বেটে দিব না, মানে একদম সিম্পলভাবে রান্না করব ছেলে মেয়ের জন্য, একটু কম মশলা দিয়ে। এই তো এখানে পেঁয়াজ আর গোটা গরম মশলা ভেজে নিলাম, ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে ভেজে এবার একটুখানি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তার মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস আর আলু দিয়ে দিব। আর আজকে রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল, মুরগির মাংস রান্নাটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই তো মশলার সাথে ভালো করে মাংসটা আমি কষিয়ে নিব। আর এখন হচ্ছে মাংসটা কষিয়ে নিব। তো এখন পানি দিব না, ঢেকে দিব। তো মাংসটা থেকে যে পানি বেরোবে সেটা থেকেই কিন্তু অনেকটা কষানো হয়ে যাবে, তারপরে হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিলাম। তো মুরগির মাংস আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে, গরুর মাংস বেশি একটা পছন্দ করে না, খেতে চায় না, কিন্তু মুরগির মাংস দুজনই খুবই পছন্দ করে। তো এদিকে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো তারপরে হচ্ছে একটু সেমাই রান্না করব ঘিয়ে ভেজে। তো এই তো ঘি দিয়ে দিলাম, এবার এর মধ্যে আমি সেমাই দিয়ে ভালো করে ভেজে নিব। আর ঘিয়ে ভেজে সেমাই রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে। ঈদের দিন রান্না করছিলাম, ছেলে মেয়ে খুবই পছন্দ করছিল। তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে শেয়ার করলাম না। তো দুধটা ভালো করে জাল করে নিয়ে তো সেমাইটা দিয়ে দিছিলাম, আর গরম মশলা তারপরে চিনি এগুলা দিয়ে জাল করছিলাম। আর কিশমিশ দিলে আমার ছেলে মেয়ে একদমই খেতে চায় না, ঈদের দিন একটু কিশমিশ দিছিলাম, ওরা কিন্তু একদমই খাই নাই। তো এই জন্য ওদের জন্য কিশমিশ, কাঠবাদাম আমি এগুলা কিছুই দিই না। তো এই তো সেমাই রান্না হয়ে গেছে। তো আজকে রাতের জন্য রান্না করলাম হচ্ছে মুরগির মাংস, তারপরে ছোটো মাছের চচ্চড়ি আর হচ্ছে সেমাই। কালকে আমার মেয়েকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাব, এই জন্য আজকে একটু বেশি করে রান্না বান্না করে রাখলাম। তো এবার মেয়েকে খাবার দিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।